দেখুন আদিগন্ত পাট ক্ষেত, আর এটা হচ্ছে পটল ক্ষেত, লঙ্কা, সবজির বেল্ট আর কি। তারপরে হচ্ছে এটা হচ্ছে তেলকর বিল, মানে হচ্ছে যে এখানে বন্যার কারণে পাট চাষ হয়, কিন্তু পাটের জমিগুলো এখন ফুটি ফাটা। সেচ দিয়ে পাট চাষ করা তো অসম্ভব, মানে জমিতে একদম পুরোপুরি শুকনো, পুরোপুরি শুকনো জমি। পাট গাছগুলো চাতকের মতো জল চাইছে, কিন্তু চারিদিকে ওই যে চোখে আমার তৃষ্ণা তৃষ্ণা আমার বক্ষ ভরে সেই জিনিসটা, মানে পাট গাছের জমি ফুটি ফাটা, এই যে ফুটি ফাটা জমি, একটুও জলের কোনো রেশ নেই, আর সেচ দিয়ে পাট চাষ করা সম্ভব নয়। লঙ্কা গাছগুলো তো জল দেওয়া হয়, লঙ্কা গাছগুলো ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু লঙ্কা গাছগুলো অনেকটা বড় হলে চা গাছের মতো লাগে। আমি তো জলপাইগুড়িতে ছিলাম, তো এটা আমার ওই দিকটা মনে করিয়ে দেয়। ঠিক আছে, আর এইটা হচ্ছে পাট গাছের জমি, দেখতেই পাচ্ছেন একদম ফুটি ফাটা। আমাদের স্কুল দূরে দেখা যাচ্ছে, এরকম অবস্থা। যাচ্ছেন পাট গাছ, এই পাট গাছগুলো বড় হলে নিচের তলায় আমাদের ক্লাস করাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ হচ্ছে তখন একটু বাতাস পাস হয় না, সেইটা একটা সমস্যা হয়। তেলকর বিলের কোথাও জল নেই। তাল গাছের সারি, এই তাল গাছগুলোয় বাবুই পাখির বাসা দেখা যায়। দুঃখের বিষয় হচ্ছে পার্থেনিয়াম, আর আনন্দের বিষয় হচ্ছে তার মধ্যেও অপরাজিতা ফুল। অপরাজিতা ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছেন, নীল নীল অপরাজিতা ফুটে আছে প্রচুর। এই যে অপরাজিতা গাছ, খুব সুন্দর অপরাজিতা গাছ হয়েছে। আর ওই যে আমাদের আদরের বিদ্যানিকেতন। তো এই হচ্ছে অবস্থা, মাঠের জমির হাল দেখুন, একটুও জলের কোনো ব্যবস্থা নেই। জলের জন্য যেন সবাই চাতকের মতো অপেক্ষা করছে একটু বৃষ্টি। জানি না বরুণ দেবের কবে দয়া হবে। প্রায় স্কুল পৌঁছে গেলাম। তেলকর বিলটা দেখিয়ে, ওই যে দূরে দেখা যাচ্ছে আদিগন্ত তেলকর বিল। তেলকর বিল এখানকার মাটি খুব উর্বর, ফসল ভালো হয়, কিন্তু বৃষ্টি না থাকলে যেটা অবস্থা।